আজকের আয়োজনে থাকছে ঈদ স্পেশাল সেমাই রেসিপি। আমরা সাধারণত দুধ চিনি দিয়ে সেমাই রান্না করে থাকি। তো আজকে আমি দুধ চিনি ছাড়াই মজার একটা সেমাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। শুরুতে এখানে 200 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইটা প্যাকেটে থাকাকালীন এরকম ছোট ছোট করে ভেঙে নিব, তাহলে আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, 2টি এলাচ আর একটা তেজপাতা। আর হ্যাঁ, এই সেমাইটা যদিও ভাজা, তারপরেও এরকম যদি একটু তেলের ভিতরে দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজা হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তবে এখানে কিন্তু কোনো রকম ঘি দিয়ে এই সেমাইটা ভাজা যাবে না। আবার যদি কেউ মনে করে যে সাদা তেল দিয়েও ভাজবে না, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। শুকনো প্যানে 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। আজকের এই সেমাইটা কিন্তু একেবারেই স্পেশাল। আমরা সাধারণত সেমাই রান্না করি দুধ চিনি দিয়ে। আজকে কিন্তু আমি এখানে কোনো রকম লিকুইড দুধ কিংবা চিনি দিব না। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে প্যানে নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো। এখানে আমি 2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি। এই সেমাইয়ে নারকেল কুড়ানো একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে নারকেল 2 থেকে 3 মিনিট এরকম একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। নারকেল এরকম ভাজার পরে দেখবে খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তখন নিয়ে নিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু আখের গুড়ও নিতে পারো। তো 200 গ্রাম পরিমাণ গুড় এখানে নিয়ে নিয়েছি। এখন আবারও চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার ফলে এখন কিন্তু গুড় নারকেলের সাথে অনেকটা মিশে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেন নারকেলের পুরটা একেবারে শুকিয়ে না যায়। এরকম একটু নরম থাকা অবস্থায় এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি ভাজা সেমাই। সেমাই দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে লোতে রেখে এরকম করে 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না কিংবা লিকুইড মিল্ক দেওয়া যাবে না। একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট মতো পরে ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু সেমাইটা একটু নরম হয়ে এসেছে। ভেজে রাখা কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই ঈদে এভাবে একবার এই সেমাই রেসিপিটা তৈরি করে দেখতে পারো, খেতে অসাধারণ হবে। সেমাই কিন্তু প্রায় 80% মতো নরম হয়ে গেছে। এর থেকে আর বেশি নরম করলে খেতে ভালো লাগবে না। তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এখানে গুঁড়ো দুধ অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে বেশ ভালোই লাগবে। ফাইনালি কিন্তু সেমাই রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখলে তো কত সহজে কত মজার একটা সেমাই রেসিপি তৈরি করে নিলাম। আজকের এই সেমাই রেসিপিটা কিন্তু রান্নার পরে
ফ্রিজের নর্মালে যদি 1 ঘন্টা রেখে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে একবার তৈরি করে দেখো। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।